যখন আমি নবম শ্রেণীতে ছিলাম, শুধুমাত্র স্ট্রেস ম্যানেজমেন্ট ঠিকমতো না করার কারণে আমি একটা বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউতে ফেল করতে নিয়েছিলাম। সো আজকে কথা বলবো এক্সাম এন্ড স্ট্রেস এই দুইটা একসাথে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি সেই কৌশলগুলো নিয়ে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো এক্সাম স্ট্রেস ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট কেন? বিকজ তোমার প্রিপারেশন অনেক ভালো হওয়ার পরও তুমি যদি এক্সাম ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট একসাথে না করতে পারো, তোমার পরীক্ষাটা খুব বাজে হয়ে যেতে পারে। সো এটার জন্য তুমি যেটা করতে পারো, পরীক্ষার আগের রাতে রুটিন, যে পরীক্ষার আগের রাতে আমি কিভাবে কি করতে পারি। পরীক্ষার আগের রাতে কোনো নতুন পড়া না, চেষ্টা করবে পুরান যে পড়াগুলো আছে যেগুলো ভালো মতো পারো এবং পারো না সেগুলোকে রিভাইজ দেন। নিজের একটা নোট খাতা বা যে জায়গা থেকে পড়েছো সেটা লেকচার শিটটাকে একটু সুন্দর করে ম্যানেজ করার, যে লেকচার শিটটা একটু ভালো করে পড়বে, যে ওখানে তোমার কি টপিক ছিল, কোনটায় তোমার প্রবলেম হয়েছিল সেটা ভালো করে পড়ার চেষ্টা করবে। এবং পরীক্ষার আগের রাতে চেষ্টা করবে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার। একটা পর্যাপ্ত পরিমাণ ঘুম না থাকলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমাদের নিজেদেরকে ব্ল্যাঙ্ক লাগে, মারাত্মক লেভেলের ব্ল্যাঙ্ক লাগে। সো চেষ্টা করবে পরীক্ষার আগের রাতে সবগুলা পড়া যেন একবার ছোট ছোট করে রিভাইজ দিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমার খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার পরীক্ষার হলের কথা যদি চলে আসি, তারও আগে আমাদের একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। ধরো আমি বাংলা দ্বিতীয় পত্রের কথা যদি বলি, যে পরীক্ষাটার কথা আমি শুরুতে বললাম, যে ওই পরীক্ষাটায় আমি আগের বার একটু লেট করে যাওয়ার কারণে যে ভুলটা করেছিলাম ওই ভুলটা কিন্তু করা যাবে না। সো নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমি আগের বার এমসিকিউতে এই কাজটা করতে গেছিলাম, এই স্ট্র্যাটেজি করতে গিয়ে হয় নাই। আমি আগে একবার এরকম করছিলাম যে সবগুলা সৃজনশীলের ক খ আগে অ্যান্সার করব, গ ঘ পরে অ্যান্সার করতেছি। এই যে ভুল করার কারণে আমার আগের পরীক্ষাটা খারাপ হয়েছিল, সেটা যেন আমার পরের পরীক্ষায় না হয়। আমি আগের পরীক্ষার আগের রাতে এভাবে প্রিপারেশন নিয়েছিলাম, এই জন্য আমার পরীক্ষা খারাপ হয়েছিল, সেটা থেকে শিক্ষা নিতে পারি। আবার আগের পরীক্ষাটা ভালো হয়েছিল আমার এই কারণে, ওইখান থেকে আমি শিক্ষা নিতে পারি যে ওই স্ট্র্যাটেজিটা আমি তাহলে পরের পরীক্ষাতে অ্যাপ্লাই করবো। অর্থাৎ নিজের ভুল এবং ঠিক থেকে নিজেরই শিক্ষা নিতে হবে, যে পরের পরীক্ষাগুলোতে তুমি কিভাবে নিজেকে আরো শানিত করতে পারো, আরো সুন্দর করে পরীক্ষায় বসতে পারো। এবার চলে আসে পরীক্ষার হলের কিছু বেসিক জিনিস যেগুলো তোমাদের মাথায় রাখা উচিত। যে অ্যাটলিস্ট পরীক্ষার যদি স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষা হয় 20 মিনিট আগে, বোর্ড পরীক্ষা হলে 30 থেকে 40 মিনিট আগে চেষ্টা করবে তুমি যেন রেডি থাকো। তোমাকে যদি 30 মিনিট আগে ঢুকতে দেয়, তুমি 30 মিনিট আগে ঢুকে যাবা। ঢুকে চেষ্টা করবা তোমার সিটটা খুঁজে ঠান্ডা মাথায় বসতে। অনেকেই দেখবা যে এই গল্প করছে, ওই গল্প করছে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে হারাইছে, জন সেনা রিটায়ার করছে, অনেক ধরনের অনেক গল্প দেখতে পাবা মানুষের। ওগুলাতে জড়াবা না, মাথা ঠান্ডা রেখে চুপচাপ পরীক্ষার হলে চেষ্টা করবা যে কনসেন্ট্রেট করতে। পরীক্ষার খাতার প্রশ্ন পড়ার সাথে সাথে যে জিনিসগুলো আগে পারো একবার কোশ্চেনে দাগায় ফেলবা, যে এই জিনিসগুলো আমি ভালো মতো পারি, এই জিনিসগুলো আমি আগে অ্যান্সার করব। আগে অ্যান্সার করার পর তুমি কি করতে পারো, যে ওগুলো আগে আগে অ্যান্সার করে এরপর যে জিনিসগুলো কম পারো সেগুলোর পিছনে সময় দিতে পারো। সো পরীক্ষার হলে বসে কোনো ধরনের কোনো প্যানিক করা যাবে না, নার্ভাস হওয়া যাবে না, নিজে যা শিখেছো সে ব্যাপারে কনফিডেন্ট থাকতে হবে।